সন্তান জন্মের মাত্র 2 দিন পর হাসপাতালের বেডেই এইচএসসি পরীক্ষায় বসলেন শরীয়তপুরের কলেজ ছাত্রী ঈশা আলম। অস্ত্রোপচার থেকে পাওয়া ক্ষতের সেলাই না শুকাতে হাতে কলম তুলে নেন 18 বছরের এই সাহসী তরুণী। লক্ষ্য ছিল একটাই, পড়াশোনা থেমে যাবে না। তাই হাসপাতালের কেবিনে খোলা হলো পরীক্ষার কেন্দ্র। একজন শিক্ষিকা ও নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে চলল পরীক্ষা। এ ঘটনাকে ঘিরে এলাকায় এখন প্রশংসার বন্যা, কারণ সাহস, মানসিক শক্তি আর শিক্ষার প্রতি অদম্য আকাঙ্ক্ষার এমন উদাহরণ সত্যিই বিরল। সম্প্রতি শরীয়তপুর সদর উপজেলার নিপুণ ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের কেবিন তখন হঠাৎ করে রূপ নেয় পরীক্ষার হলে। 29শে জুন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলা বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন ঈশা। কেবিনের দরজায় টাঙানো হয় পরীক্ষার চিহ্ন। পাশে ছিলেন কলেজের এক নারী শিক্ষক ও এক নারী পুলিশ সদস্য। সন্তান প্রসবের পর হাসপাতালের বিছানায় বসে পরীক্ষা দেওয়া এই দৃশ্য সবাইকে আবেগে আপ্লুত করে। এর মাত্র 2 দিন আগেই 27শে জুন রাত 11টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দেন ফুটফুটে কন্যা সন্তান। অথচ তার আগের দিন 26শে জুনে তিনি কেন্দ্রে গিয়েই দিয়েছিলেন বাংলা প্রথম পত্র পরীক্ষা। তখনও অন্তঃসত্ত্বা ছিলেন। জানা গেছে ঈশা আলম পড়ছেন শরীয়তপুর সরকারি কলেজে, বাড়ি সদর উপজেলার তুলাসার গ্রামে। স্বামী মাহবুবুর রহমান তুষার থাকেন শরীয়তপুর পৌরসভার পশ্চিম কাশাভোগ এলাকায়। মাত্র 1 বছর আগে 28শে জুন তাদের বিয়ে হয়। বিয়ের পরও পড়াশুনো বন্ধ করেননি ঈশা, এমনকি সন্তান সম্ভবা অবস্থাতেও বই খাতা নিয়ে তৈরি হয়েছিলেন এইচএসসি পরীক্ষার জন্য। পরিবার বলছে ঈশা শুরু থেকেই পড়াশোনার বিষয়ে অসম্ভব আগ্রহী। স্বামী তুষার বলেন, ও চেয়েছিল পড়াশোনা চালিয়ে যেতে, আমি সব সময় ওর পাশে ছিলাম। যদিও সন্তান জন্মের মাত্র 2 দিনের মাথায় পরীক্ষা দিতে চাইবে এটা ভাবিনি, তবে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সহযোগিতায় সেটা সম্ভব হয়েছে। আমি ওর এমন ইচ্ছা শক্তির জন্য গর্বিত। ঈশার মা সুহাদা বেগম বলেন, মেয়ের এমন সাহস দেখে আমি অভিভূত। এ অবস্থায় কেউ পরীক্ষা দিতে পারে ভাবা যায়, সবাই ওর জন্য দোয়া করবেন। ঈশার পরীক্ষা কেন্দ্র ছিল সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ, কিন্তু সিজারিয়ানের কারণে কেন্দ্র পর্যন্ত যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তাই কলেজের শিক্ষক মোহাম্মদ মাসুম মিয়ার পরামর্শে অধ্যক্ষের কাছে আবেদন করা হয়। অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়াজেদ কামাল পরীক্ষাটি ক্লিনিকেই নেওয়ার অনুমতি দেন। তার তত্ত্বাবধানে কলেজের এক নারী শিক্ষক ও এক নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে সেখানেই চলে পরীক্ষা। প্রফেসর ওয়াজেদ কামাল বলেন, শিক্ষক হিসেবে মানবিক হওয়াটা আমাদের দায়িত্ব। মেয়েটি সিজারিয়ানের 2 দিনের মাথায় পরীক্ষা দিতে চেয়েছে, এটা অনেক বড় মনোবলের পরিচয়। তার হাতের লেখা ছিল স্পষ্ট আর খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিয়েছে। এমন সাহসী মেয়েরা সমাজে অনুপ্রেরণার বাতিঘর। চিকিৎসক হোসনে আরা রোজি জানান, ঈশা 27শে জুন রাতে প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে ভর্তি হন। তখন থেকেই সে বলছিল যেভাবেই হোক পরীক্ষা দিতে চায়। চিকিৎসকেরা প্রথমে কিছুটা শঙ্কায় থাকলেও ঈশার মানসিক দৃঢ়তা তাদেরকেও অবাক করে। চিকিৎসক বলেন, প্রসবের 2 দিনের মাথায় পরীক্ষা দেওয়া খুবই কঠিন, তবে তার অদম্য ইচ্ছা শক্তি তাকে এটা সম্ভব করতে সাহায্য করেছে। এখন মা ও শিশু দুজনেই সুস্থ আছে। পরীক্ষা দিতে পারার পর ঈশা বলেন, আমি চাই আইন পড়তে, বিচারক হয়ে সমাজের নিপীড়িত নারীদের পাশে দাঁড়াতে চাই। অনেকেই ভাবে বিয়ে বা মা হওয়া মানেই পড়াশোনা থেমে যাবে। আমি সেটা ভাঙতে চাই। আমি প্রমাণ করতে চাই মেয়েরা চাইলে সবকিছুই করতে পারে। স্বামী মাহবুবুর রহমান বলেন, ওর ইচ্ছা ছিল পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানো। আমি চাই ওর স্বপ্ন পূরণ হোক। পরিবার হিসেবে আমরা সব সময় ওর পাশে আছি। শিক্ষক অধ্যক্ষ ওয়াজেদ কামাল বলেন, ঈশা আলমের এই সংকল্প আমাদের দেখিয়ে দেয় প্রতিকূলতা কখনো বাধা হতে পারে না। মেয়েরা চাইলে সংসার, সন্তান, পড়াশোনা সব একসাথে সামলে এগিয়ে যেতে পারে। সব মিলিয়ে শুধু পরিবার নয়, কলেজের শিক্ষক, সহপাঠী থেকে শুরু করে স্থানীয় মানুষজন পর্যন্ত সবাই ঈশার সাহসিকতার প্রশংসা করছেন। অনেকে বলছেন, এই ঘটনা শুধু শরীয়তপুর নয়, পুরো দেশের মেয়েদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।